নমস্কার প্রিয় কর্কট রাশির বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, আজকের এই সময়টা শুধুমাত্র আরেকটা সাধারণ দিন নয়, এটা আপনার জীবনের এক গোপন অধ্যায়ের দরজা খুলে দেওয়ার মুহূর্ত। আপনি হয়তো অনুভব করছেন মনের ভেতর এক অদ্ভুত চাপ, কখনো আশার আলো, আবার কখনো অজানা ভয়ের ছায়া। কারণ আজ চন্দ্র, আপনার রাশির অধিপতি, এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যেখান থেকে সে সরাসরি আপনার মন, কর্ম, সম্পর্ক এবং ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলছে। আজ গ্রহ নক্ষত্র নীরব নয়, তারা কথা বলছে। কেউ আপনাকে সাবধান করছে, কেউ আশীর্বাদ দিচ্ছে, আবার কেউ স্পষ্ট করে বলছে এবার সিদ্ধান্ত না নিলে সুযোগ হাতছাড়া হবে। এই সময়টা কর্কট রাশির জন্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ শনি আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করছে, বৃহস্পতি নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে, আর রাহুকেতু এমন এক রহস্যময় খেলায় মেতে উঠেছে যার ফল আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আপনি যদি মনে করেন আমি সব ঠিক করছি তবু ফল পাচ্ছি না, তাহলে এই আলোচনা আপনার জন্যই। আবার যদি মনে হয় সব কিছু হঠাৎ ভালো হয়ে যাচ্ছে কিন্তু ভেতরে একটা অজানা অস্থিরতা কাজ করছে, তাহলেও এই বিশ্লেষণ আপনার জন্য অত্যন্ত জরুরি। আজকের আলোচনায় আমরা শুধু ভবিষ্যৎবাণী করব না, আমরা বুঝব কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কি করলে আপনি এই সময়টাকে নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্র ও ব্যবসায় আপনার পরিশ্রম কি অবশেষে স্বীকৃতি পাবে? চাকরি পরিবর্তন বা পদোন্নতির যোগ আছে কিনা, কিংবা গোপন শত্রুর কোনো ইঙ্গিত গ্রহ নক্ষত্র দিচ্ছে কিনা, সব কিছুর বিস্তারিত বিশ্লেষণ থাকবে। অর্থ ও সম্পদের ক্ষেত্রে হঠাৎ লাভ নাকি অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে? এই সময় বিনিয়োগ করবেন নাকি সঞ্চয়ের দিকে মন দেওয়াই বুদ্ধিমানের, সেটাও পরিষ্কারভাবে জানা যাবে। স্বাস্থ্যের দিক থেকে শরীরের সমস্যাগুলি কি মানসিক চাপ থেকে আসছে, আর কোন বিষয়টি অবহেলা করলে ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে, সেই দিকেও আলোকপাত করা হবে। প্রেম ও দাম্পত্য জীবনে ভালোবাসায় দূরত্ব তৈরি হচ্ছে নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা হতে চলেছে? বিবাহিত ও অবিবাহিত কর্কট রাশির জন্য আলাদা আলাদা কী ইশারা রয়েছে সেটাও জানানো হবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি কি মনের কথা চেপে রাখছেন? কার সঙ্গে দূরত্ব বাড়ছে আর কার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে, এই প্রশ্নগুলোর উত্তরও পাওয়া যাবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মন বসছে না কেন, পরীক্ষা, কেরিয়ার, বিদেশ যোগ বা নতুন কোনো সুযোগ আসছে কিনা, গ্রহ নক্ষত্রের ইশারা অনুযায়ী সেই বিষয়গুলিও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। প্রিয় কর্কট রাশি, আজকের এই আলোচনা শুধু ভবিষ্যৎ জানার জন্য নয়, এটা নিজেকে বোঝার, নিজের শক্তিকে চিনে নেওয়ার এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক গুরুত্বপূর্ণ বার্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে রয়েছে এমন এক বিশেষ ইশারা যেটা উপেক্ষা করলে পরে আফসোস হতে পারে। শুরু করার আগে শুধু একটাই কথা মনে রাখবেন, যে নিজেকে বোঝে গ্রহ নক্ষত্র তার পথ সহজ করে দেয়। চলুন শুরু করা যাক কর্কট রাশির আজকের পূর্ণ বিশ্লেষণ। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, এই সময়ে আপনার কর্মজীবন যেন এক নীরব যুদ্ধক্ষেত্র। বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে চলছে বড় পরিবর্তনের প্রস্তুতি। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার কর্মক্ষেত্রের দশম ঘরে শনির দৃষ্টি পড়েছে, যার অর্থ এই সময়ে পরিশ্রমের কোনো বিকল্প নেই। যারা শর্টকাট খুঁজছেন তাদের জন্য সময়টা কঠিন হতে পারে, কিন্তু যারা ধৈর্য ধরে নিয়ম মেনে কাজ করে চলেছেন তাদের জন্য ভবিষ্যতে বড় স্বীকৃতি অপেক্ষা করছে। চন্দ্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মুহূর্তে আপনার মন স্থির নেই। একদিকে কাজের চাপ, অন্যদিকে সম্মান ও নিরাপত্তার চিন্তা আপনাকে মানসিকভাবে ব্যস্ত করে রাখছে। অনেক সময় মনে হতে পারে আমি এত কিছু করছি, তবু আমাকে কেন যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটাই আসলে কর্কট রাশির জন্য চলমান এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় অফিসে গোপন রাজনীতি বা ঈর্ষার পরিবেশ সক্রিয় হতে পারে, তাই কারো সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা ব্যক্তিগত ভাবনা শেয়ার না করাই শ্রেয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর এখন আপনার কাজের ওপর বেশি থাকবে, ফলে ছোট কোনো ভুলও বড় প্রভাব ফেলতে পারে। তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কারণ বৃহস্পতির আশীর্বাদ বলছে যারা সততা ও নিয়মানুবর্তিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন তাদের জন্য হঠাৎ করেই পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা কিছুটা সতর্কতার। বড় ঝুঁকি নেওয়া, নতুন পার্টনারশিপে জড়ানো বা বড় অঙ্কের বিনিয়োগ করার আগে প্রতিটি কাগজপত্র ও শর্ত ভালো করে যাচাই করা অত্যন্ত জরুরি, নইলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। রাহুর প্রভাব ইঙ্গিত দিচ্ছে যে লাভের লোভ দেখিয়ে কেউ আপনাকে ভুল পথে টানতে পারে, তাই এই সময়ে নিজের অন্তরাত্মার কথা শোনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ কর্কট রাশির জাতকদের অন্তর্দৃষ্টি স্বভাবতই খুব শক্তিশালী।
যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন বা নতুন কাজের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার নয়, বরং ধীরে ধীরে প্রস্তুতির। এখনই বড় ঝাঁপ দিলে মানসিক চাপ বাড়তে পারে, কিন্তু এই সময়ে করা পরিকল্পনা ও প্রস্তুতি আগামী কয়েক মাসের মধ্যেই বাস্তব রূপ নিতে শুরু করবে। অর্থাৎ এখন বীজ বপনের সময়, ফসল আসবে একটু পরে। কর্মজীবনের জন্য আধ্যাত্মিক দিক থেকে একটি সহজ কিন্তু কার্যকর পরামর্শ হল প্রতিদিন কাজ শুরু করার আগে মনে মনে একবার বলা, আমি আমার কর্মকে সাধনা হিসেবে গ্রহণ করছি। সোমবার চন্দ্রকে স্মরণ করে সাদা রঙের কোনো বস্তু ব্যবহার করা যেতে পারে, যেমন পোশাক, কলম বা রুমাল। এতে মানসিক চাপ কমবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। মনে রাখবেন প্রিয় কর্কট রাশি, এই সময়ে আপনি পিছিয়ে যাচ্ছেন না, বরং ভবিষ্যতের জন্য আরও মজবুত ভিত তৈরি করছেন। শনি দেরি করে ফল দেয়, কিন্তু কখনোই অন্যায় করে না। এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, এই সময় আপনার স্বাস্থ্য শুধুমাত্র শরীরের বিষয় নয়, এটা মন, আবেগ এবং অবচেতনের এক গভীর সংযোগের প্রতিফলন। আপনার রাশির অধিপতি চন্দ্র, আর চন্দ্র যখন অস্থির হয়ে ওঠে তখন কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে শরীরের আগে মনই প্রথম সংকেত দেয়। আপনি হয়তো লক্ষ্য করছেন হঠাৎ ক্লান্তি, মন খারাপ লাগা, ঘুম ঠিক না হওয়া বা এমন কিছু শারীরিক সমস্যা যার সঠিক কারণ খুঁজে পাচ্ছেন না। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে এগুলো কোনো তুচ্ছ বিষয় নয়, বরং সময় মতো সতর্ক হওয়ার বার্তা। এই সময়ে সম্ভাব্য স্বাস্থ্য সমস্যার মধ্যে পেট ও হজম সংক্রান্ত সমস্যা যেমন অম্বল, গ্যাস বা অ্যাসিডিটি দেখা দিতে পারে। পাশাপাশি ঘুমের ব্যাঘাত, অস্থিরতা, হরমোনাল ভারসাম্যহীনতা এবং মানসিক চাপ থেকে মাথা ব্যথা বা বুক ধরফরের মতো উপসর্গ বাড়তে পারে। রাহুর প্রভাব ইঙ্গিত দিচ্ছে যে আপনি নিজের সমস্যাগুলো মনের ভেতর চেপে রাখছেন, কিন্তু শরীর আর সেগুলো চেপে রাখতে পারছে না, তাই নানাভাবে সংকেত পাঠাচ্ছে। মানসিক স্বাস্থ্যের দিকে এই সময়ে বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি। কর্কট রাশির জাতকরা এই সময় অতিরিক্ত চিন্তায় ভুগতে পারেন। অতীতের কোনো কথা, স্মৃতি বা সম্পর্ক হঠাৎ মনে পড়ে মনকে ভারী করে তুলতে পারে। মনে রাখবেন, সব কিছু মনে রাখা বা আঁকড়ে ধরে রাখাই বুদ্ধিমানের কাজ নয়। কিছু জিনিস ছেড়ে দেওয়াই আসলে আরোগ্যের প্রথম ধাপ। স্বাস্থ্য ভালো রাখতে হলে এই সময় কয়েকটি বিষয় মেনে চলা দরকার। রাত জাগা কমানো, অতিরিক্ত ঠান্ডা খাবার এড়িয়ে চলা, মোবাইল বা স্ক্রিনের ব্যবহার সীমিত করা, পর্যাপ্ত জল পান করা এবং প্রতিদিন কিছুটা সময় একা থাকা আপনার জন্য উপকারী হবে। চন্দ্রের বার্তা হল নীরবতাই এই সময় আপনার সবচেয়ে বড় ওষুধ। একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা হল এই সময়ে সামান্য কোনো অসুস্থতাকেও অবহেলা করা ঠিক নয়, কারণ ছোট সমস্যাই সময়মতো যত্ন না নিলে বড় রূপ নিতে পারে। মনে রাখবেন প্রিয় কর্কট রাশি, আপনার শরীর আসলে দুর্বল নয়, সে শুধু আপনার মনোযোগ এবং যত্ন চাইছে। এরপর আমরা যে পরবর্তী বিষয়টিতে আসছি সেটি হলো অর্থ ও সম্পদ। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, এই সময়ে অর্থ আপনার জীবনে কেবল টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়, এটা হয়ে উঠছে নিরাপত্তা আর আশঙ্কার মধ্যেকার এক সূক্ষ্ম লড়াই। আপনি হয়তো লক্ষ্য করছেন টাকা আসছে ঠিকই, কিন্তু একই সঙ্গে খরচও যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যতই ধরে রাখতে চান মনে হচ্ছে অর্থ ততই আঙুল ফাঁক করে বেরিয়ে যাচ্ছে। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার দ্বিতীয় ঘরের রাহুর প্রভাব সক্রিয়, যার ফলে হঠাৎ লাভের সুযোগ যেমন আসতে পারে, তেমনি ভুল সিদ্ধান্ত নিলে অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনাও থাকবে। এই সময়ে কর্কট রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় শত্রু হল আবেগের বশে নেওয়া আর্থিক সিদ্ধান্ত। অনুভূতির তাড়নায় কোনো সিদ্ধান্ত নিলে পরে তার চাপ আপনাকেই বইতে হতে পারে। আয় ও ব্যয়ের দিক থেকে এই সময় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পুরনো কোনো বকেয়া টাকা ফেরত পাওয়ার যোগ আছে, আবার পরিবার বা বাড়ি সংক্রান্ত বিষয়ে হঠাৎ বড় খরচও সামনে আসতে পারে। একই সঙ্গে একাধিক আয়ের উৎস তৈরির চিন্তা আপনার মাথায় ঘুরতে পারে। বৃহস্পতি ইঙ্গিত দিচ্ছে আপনি যদি নিয়ম মেনে চলেন এবং পরিকল্পিতভাবে এগোন, তবে এই সময়েই ভবিষ্যতের আর্থিক ভিত্তি মজবুত হয়ে উঠতে পারে। তবে বিনিয়োগ ও লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। এই মুহূর্তে বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, দ্রুত লাভের স্কিম বা অজানা কাউকে ধার দেওয়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। রাহু সতর্ক করছে যে কেউ মিষ্টি কথায় বা বড় লাভের প্রলোভন দেখিয়ে আপনাকে ভুল পথে চালিত করতে পারে, তাই প্রতিটি সিদ্ধান্তে যুক্তি ও বাস্তবতাকে প্রাধান্য দিন। স্থাবর সম্পত্তি বা সঞ্চয়ের বিষয়েও চিন্তাভাবনা বাড়তে পারে। বাড়ি, জমি বা গাড়ি সংক্রান্ত কোনো পরিকল্পনা এই সময় মাথায় এলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি নয়। এই সময় করা ভাবনা ও পরিকল্পনাই আগামী দিনে বাস্তব রূপ নিতে পারে। অর্থাৎ এখন হিসেব কষার সময়, খরচের লাগাম ধরার সময়।
একটি গোপন কিন্তু গুরুত্বপূর্ণ ইশারা হলো এই সময়ে আপনি যদি শুধুমাত্র টাকার পেছনে দৌড়ান তাহলে অর্থ আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু যদি শৃঙ্খলা, সংযম এবং পরিকল্পনা বজায় রাখেন তাহলে অর্থ নিজেই ধীরে ধীরে আপনার দিকে আসবে। এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্রেম, দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, এই সময় আপনার সম্পর্কগুলো কেবল সম্পর্কের মাত্রা ছাড়িয়ে গিয়ে আবেগের এক পরীক্ষা হয়ে উঠেছে। কর্কট রাশি হৃদয় দিয়ে বাঁচে, আর যখন হৃদয় বেশি অনুভব করে তখন ছোট ছোট কথাও বড় হয়ে ওঠে, আর নীরবতাও অনেক ভারী মনে হয়। আপনার রাশির অধিপতি চন্দ্র এই সময় অতীতের কথা সামনে নিয়ে আসছে। পুরনো অভিমান, ভুল বোঝাবুঝি বা অপূর্ণ কোনো অনুভূতি হঠাৎ আবার মাথাচাড়া দিতে পারে। তবে মনে রাখবেন, এটি ভাঙনের সংকেত নয়, বরং সমস্যার সমাধানের সময়। প্রেমে থাকা কর্কট রাশির জাতকেরা প্রিয় মানুষের আচরণে হঠাৎ ঠান্ডা ভাব অনুভব করতে পারেন। যোগাযোগের অভাব বা ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে অস্থিরতা বাড়াতে পারে। আবার তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কে উত্তেজনা আসার সম্ভাবনাও রয়েছে। এই সময় চুপ করে থাকা নয়, শান্তভাবে মনের কথা বলা সবচেয়ে বড় ওষুধ। শুক্র বলছে, যদি অহংকার নামিয়ে রাখেন, ভালোবাসা আবার গভীর ও মজবুত হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টা সংবেদনশীল। সঙ্গীর মানসিক চাহিদা বেশি অনুভূত হতে পারে। ছোট বিষয় নিয়েও তর্ক বড় রূপ নিতে পারে। পরিবার এবং কাজের চাপ দাম্পত্যে প্রভাব ফেলতে পারে। তবে বৃহস্পতির আশ্বাস রয়েছে, যারা একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনবেন তাদের দাম্পত্য সম্পর্ক আরও পরিণত এবং মজবুত হবে। পারিবারিক ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য বা আবেগ আপনার বিশেষ মনোযোগ চাইতে পারে। বাড়ির বয়স্ক কারো সঙ্গে মতবিরোধ বা অমিল দেখা দিতে পারে। আবার পরিবারের দায়িত্বও বাড়তে পারে। মনে রাখবেন, প্রিয় কর্কট রাশি, আপনি পরিবারকে আগলে রাখেন, কিন্তু নিজেকে ভুলে গেলে আপনার ভারসাম্য নষ্ট হবে। একটি গুরুত্বপূর্ণ গোপন বার্তা হল, এই সময়ে যে সম্পর্ক টিকে থাকবে সেটি আরও গভীর ও দৃঢ় হবে, আর যেসব সম্পর্ক দুর্বল সেগুলো আপনাকে নিজের সত্য এবং আবেগের বাস্তবতা সম্পর্কে শিক্ষা দেবে। এরপর সবার শেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। প্রিয় কর্কট রাশির ছাত্রছাত্রীরা, এই সময়টা শুধুমাত্র পড়াশোনার পরীক্ষা নয়, এটা মন, ধৈর্য ও পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনি হয়তো লক্ষ্য করছেন, মন পড়ার দিকে কম যাচ্ছে এবং সবসময় অন্য দিকে ঘুরে যায়। তবে গ্রহ নক্ষত্র বলছে, এটি আপনার অযোগ্যতা নয়, এটি মানসিক চাপের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া। আপনার রাশির অধিপতি চন্দ্র এই সময়ে ইঙ্গিত দিচ্ছেন, মনকে শান্ত রাখো এবং কর্মে সততা দেখাও। মন যখন অস্থির থাকে তখন ছোট ছোট বিরতি নিন, কিন্তু পড়াশোনা ছাড়বেন না। একাডেমিক ও পরীক্ষার ক্ষেত্রে ফল ধীরে ধীরে আসবে। হঠাৎ চাপ অনুভূত হতে পারে, কিন্তু ধৈর্য ধরে কাজ করলে আপনার পরিশ্রম অবশ্যই ফল দেবে। যারা পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন তারা একদমই পিছিয়ে নেই, শুধু কৌশল কিছুটা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। কেরিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য স্পষ্ট করা অত্যন্ত জরুরি। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের বা শিক্ষকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। বিদেশে পড়াশোনা, নতুন কোর্স বা স্কলারশিপের সুযোগ আসছে, তবে এই সময় আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এই সময়ে হঠাৎ হতাশা বা উদ্বেগে পড়াশোনা বন্ধ করবেন না। বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা বা চাপ থেকে মানসিক চাপ বাড়তে পারে, তাই ঘুম ও স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। কারণ মন যখন সুস্থ থাকে তখন পড়াশোনার মনোযোগও অনেক বেড়ে যায়। আধ্যাত্মিক পরামর্শ হিসেবে প্রতিদিন সকালে 5 মিনিট নীরব বসে মনে মনে বলুন, আমি আমার লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত এবং দৃঢ়। এটি আপনার মনকে স্থির রাখবে এবং শেখার ক্ষমতা বাড়াবে। একটি গুরুত্বপূর্ণ গোপন ইশারাও মনে রাখবেন, যারা এখন কঠোর পরিশ্রম করছে তাদের ভবিষ্যতের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। চোখের সামনে ধৈর্যহীনতা দেখা দিতে পারে, কিন্তু ধৈর্যই শেষ পর্যন্ত জয়ী হয়। এই ছিল আজকের সম্পূর্ণ কর্কট রাশির রাশিফল বিশ্লেষণ। যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন, যাতে নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে পারেন। দেখা হবে পরবর্তী রাশিফলের সঙ্গে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।